আসসালামু আলাইকুম, আমি মিলি হাসান ব্লগ থেকে কইরাম। আজকে আমি আপনার একটা রেসিপি দেখাইমু। এটা হচ্ছে গরুর মাংসের খালা বুনা। এর লাগে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস রাখছি এখানে আমি গরুর খালা বুনা করার লাগে রাখছি 1 কেজি গরুর মাংস। আর এখানে আমার একটা পেঁয়াজ আমি কাটিয়ে রাখছি, একটু বড় পেঁয়াজ, আর 1 টেবিল স্পুন রসুন পেস্ট, আর 1 টেবিল স্পুন আদা পেস্ট। আর এখানেও আমি কিছু স্পাইস রাখছি, 1 টিস্পুন জিরা গুঁড়া, 1 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, আর 1 টিস্পুন মিক্স পাউডার রাখছি, আর 1/2 টিস্পুন থেকে আরও কম রাখছি আমি মরিচের গুঁড়া, আর কিছু গরম মশলা, এলাচি, দারচিনি, তেজপাতা। আমি খালা বুনা বানাইমু আজকে। আমার একটা কিনা স্পাইস, দোকানের কিনা রাঁধুনি ব্র্যান্ডর খালা বুনা স্পাইস, ওটা দিয়া। তো এটার মাঝে সব মশলাও মিক্স করা আছে, তো আমি তুরা করে অন্য মশলা দিলেই আর ও মশলাটা একটু বেশি করে দিমু। এই খালা বুনা মশলা প্যাকেটের মাঝে 2 কেজি মাংসর লাগি মশলা আছে। তো আমি যেহেতু 1 কেজি মাংস নিছি, আমি হাফ দিমু। আমি যে সময় সবটা একলাগে মিক্স করে লইমু, সয়া সস লাগবো আমার। আমি সয়া সস দিমু 2 টেবিল স্পুনের মতো সয়া সস দিমু। আর একবারে আমার মিটটা সিদ্ধ হয়ে আইলে আমি টমেটো কেচাপ দিমু 2 টেবিল স্পুনের মতো। এখন আমি সব মশলা, পেঁয়াজ, রসুন এটা সবটা দিয়ে আমি মাংসটা মিক্স করে লইমু একলগে। পেঁয়াজ, রসুন, আদা, গরম মশলা, এলাচি, দারচিনি, আর আমার যে স্পাইস গুণ আছে আমি স্পাইস দিলে এরাম। এখন আমি খালা বুনার যে মশলা রাখছি মশলাটা দিলে এরাম। এটা হইলো খালা বুনার আসল মশলা, ও মশলা দিলে খালা বুনার টেস্ট হয়। স্বাদ মতো লবণ একটু কম দিমু, যেহেতু আমি সয়া সসও দিমু, সয়া সসও একটু লবণ থাকে। 2 টেবিল চামচ আমি সয়া সস দিলে এরাম। খালা বুনার মাঝে আমি সরিষার তেল দিলে এরাম। আমি সরিষা আর অলিভ অয়েল মিক্স করে দিমু, আপনারা চাইলে খালি সরিষার তেল দিয়েও করতে পারবা। অলিভ অয়েল মিক্স করে দিমু, আমার ভালো লাগে দুটা মিক্স করে দেওয়া। আমি মাংস আর সব মশলাগুলো আমি একলগে মিক্স করে লইমু, মিক্স করিয়া চুলাত বয় লইমু। আমি সবটা মিক্স করিয়া 10 মিনিটের লাগে আমি ডাকিয়া রাখি দিমু। তো আরও টেস্ট এরপরে আমি 10 মিনিট পরে আমি চুলাত বয়াইমু, তো সুন্দর হইয়া মশলা গুণ মাংসের ভিতরে ঢুকে আর একটা বালা টেস্ট হয়। আমি যে 10 মিনিটের লাগে ম্যারিনেট করে তৈছিলাম মাংসটা, আমার ম্যারিনেট শেষ, 10 মিনিট হয়ে গেছে। এখন আমি চুলা অন করিয়া একটু মিডিয়াম হাই হিটে দিলে চুলারে দিয়ে আমি জাল দিম। এখন আমি ডাক্কা দিলে এরাম চুলারে। বাংলাদেশের রেস্টুরেন্ট হলে যে খালা বুনাটা পাওয়া যায়, গরু চাইলেও আমরা ইজিলি বানাই নিতে পারবো। সুন্দর সেম একই লেখা নয়, আমি খাইছি বানাইয়া সেম আমার রেসিপিতে বানাইলে ও লেখানো টেস্ট লাগে। তো আমি আপনারা লাগে শেয়ার করলাম আমার এই খালা বুনার রেসিপিটা। আপনারা বানাইবা, গরু ট্রাই করবা। আমার মাংস থেকে পানি বার হয়ে গেছে, এখন আমি চুলারে একবারে লো করিয়া দিমু, যাতে আস্তে আস্তে মাংসটা সিদ্ধ হয়। মাংসর পানিয়ে যদি মাংস সিদ্ধ হয় তো মাংসটা মজা লাগে খাইতে। আর যদি পরে দিয়ে দেখি আমি আমার মাংস সিদ্ধ হয় না, তো আমি এসে দিয়ে তুরা পানি এড করবো। আর মাংসর পানি সিদ্ধ হয়ে গেলে আমি আর পানি দিতাম না। আর চেক করবো মাঝে মাঝে
যাতে জ্বলে না, জ্বলে গেলে তো বিশ্রী গন্ধ বার হয়ে যাব, আর খালা বোনা খাওয়া হইতো নাই। আমার মাংসটা সিদ্ধ হয়েছে না, তো আমি এখন একটু পানি দিলাইমু। আমি একটু বেশি সফট মাংস বালা পাই, এর লাগে আমি পানি দিলাম, আমি বেশি জাল দিমু, সফট করবো বেশি। পানি দিয়া আমি মিডিয়াম হিটে 10 মিনিটস লাগি দিলাইমু। এরপরে আমি চুলারে একবারে লো হিটে দিলাইমু 20 মিনিটস লাগে। তো আশা করি সিদ্ধ হয়ে যাব মাংস। আমার মাংসটা সিদ্ধ হয়ে আইছে, আমি আর একটু ঠান্ডার লাগি অপেক্ষা করিনি। এখন আমি যে টমেটো কেচাপ রাখছিলাম 1 টেবিল স্পুন টমেটো কেচাপ দিলাইমু। আমার খালা বোনার কালারটা সুন্দর হইয়া বারণ, আরও পুরা সেটেল হয়ে গেলে সুন্দর খালা খালা একটা কালার আইব। আমি ঠান্ডার লাগি অপেক্ষা করলাম, আমার ঝুলটা বালা করে ঠানতো, একবারে লইতে আমি রাখি দিব চুলার মাঝে, মাংসটা সিদ্ধ হয়। আমার মিট সিদ্ধ হয়ে গেছে মোটামুটি, আর সুন্দর একটা কালার আইছে। খালা আরও কালার আইব, আরও খালো হইব, যে সময় মাংস বালা করে ঠানি যায়, সেটেল হয়ে যায়। আমি এখন দিলাইমু একটা মশলা, যেটা রাঁধুনি খালা বোনার মাঝে থাকে, ছোটো একটা স্পাইস, ওটা থেকে আমি হাফ দিলাইমু। এই মশলাটা দিলে খালা বোনার টেস্ট আয়, রিয়েল টেস্ট, আর সুন্দর একটা কালার আয়, যেটা খালা বোনার থাকে। আমি আর একটু ঠান্ডানির লাগে অপেক্ষা করবো, দেন আমি একটা সরিষার তেল দিয়ে রসুন দিয়ে আমি দাগনি দিলাইমু। আমার খালা বোনা দেখো কত সুন্দর খালো হয়েছে, আরও খালো হইব, আর একটু জাল দিলে আরও খালো হইব। দাগনিটা সরিষার তেল দিয়ে দিলে ভাল লাগে, আমি সরিষার তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে দিতে পারবা। আমার বেরেস্তা ব্রাউন হয়ে গেছে, আমি এখন দাগনি দিলাম। বাগারটা দিলে সুন্দর একটা গ্রান হয়। আমার খালা বোনাটা হয়ে গেছে, যে সুন্দর একটা গ্রান আইছে, আর কালারও যে সুন্দর হয়েছে। আমার খালা বোনাটা কিলাখান হয়েছে আপনারা জানাইবা কমেন্ট বক্সও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা। ধন্যবাদ সবাই আমার ভিডিওটা দেখার লাগি। ভালো থাকুক সবাই, আসসালামু আলাইকুম।